তোমার? তাই তোমার নষ্ট করতে খুব ভালো লাগে নাকি? তাই পুরো লাল করে দিলা? পুরো লাল করে দিলে কেন? পুরো লাল করে দিয়েছো? কেন করে দিলে? তাই হুম এই না 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 না। দেখো ঝামেলা, তার উপরে মধ্যে ঘর এখনও গুছিয়ে উঠতে পারিনি, মানে সময় হয়নি, কালকে অনেক রাতে এসছি আর গুছাইনি। এখন রেডি হতে বসছি, দেখো কি অবস্থা, এই ডয়ারটা খুলে পড়ে গেল, মানে ভাঙাই ছিল, খোলাই ছিল, আমি কবে থেকে বলছিলাম লক করতে, তারপরে এমনভাবে একটু ধাক্কা লেগে পড়ে গেল, 1 বছর ধরে খারাপ ছিল, ঠিক হয়নি, তা পড়ে গেল, দেখো পুরো ভেঙেই গেল, একেবারেই ভেঙে গেল, এটা পুরো ঠিক করতে হবে। সময় খারাপ থাকলে যা হয়, আর মাথা গরমের চোটে কী যে ছাদা একটা লিপস্টিক লাগিয়েছি এত লাউড কালারের। যাও না বাবা, ওই ঘরে যাও না, জ্বালাতন কেন করো? কি বলিস? তো যাচ্ছি আমরা ফালাকাটা, আর সেদিন আমার মনটা একদমই ভালো লাগছিল না, জানি না কেন, মাঝের মধ্যেই আমার এরকম হয়। তো ঘর বাড়িও ঠিক করতেও ইচ্ছা করছিল না, তার মধ্যে ওই ডয়ারটা ভেঙে গিয়ে আরও আমার মাথাটা সেদিন গরম ছিল। তো বাধ্য হয়ে এক প্রকার সেদিন যাচ্ছিলাম ফালাকাটা, কারণ কিছু জিনিস কেনার ছিল, আর অনেক দিন আগেই গাছ এনেছি কিছু পার্ক থেকে, পার্ক বলছি কেন, মেলা থেকে এনেছি। তো সেই গাছগুলো হচ্ছে লাগানোই হচ্ছিল না, আর কিছু হোম প্ল্যান্ট আছে সেগুলোর মধ্যে, যেগুলো হচ্ছে আমার ইচ্ছা আছে সেরামিকের টপই লাগাবো। তো বীরপাড়া তো কোনো সেরামিকের টপের দোকান নেই, তো সেই জন্য হচ্ছে আমরা যাচ্ছি ফালাকাটা, ওখানে আমি এর আগে গেছিলাম, তখন সেরামিকের 2টো দোকান দেখেছিলাম, তো সেখানেই যাচ্ছি, যে দেখা যাক পাই কি না। আর বাড়ি থেকে সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তো সেখানে গিয়ে কিছু খাইনি, তো সেই জন্য এখানে একটা ফালাকাটায় গিয়ে একটা দোকান পেয়েছি, মধুবনী বলে, সেই রেস্টুরেন্টে যারা ফালাকাটা থাকো জানো। তো এই দোকানে ভালো বাঙালি খাবার পাওয়া যায়, আর আমাদের বাঙালি খাবারই ভালো লাগে। তো সেখানে খেয়ে তারপরে সেরামিকের দোকানটা দেখি গিয়ে বন্ধ, আর সেরামিকের দোকানের ওখানে দেখি ওই অপোজিট সাইডে একটা ফুলের দোকান, মানে এই সব গাছের দোকান। তো সেই গাছের দোকানে গিয়ে দেখছিলাম গাছগুলো, তো এই দাদাটা বললো যে এই দাদাটারই নাকি সেরামিকের 2টো দোকান। তো দাদাটা কী কারণে সেদিন বন্ধ করে রেখেছে, সেই জন্য সেরামিকের পটগুলো দেখতে পাইনি, কিন্তু আমি পরে গিয়ে একটা সেরামিকের পট এনেছি, সেরামিক না, সেটা সিমেন্টের হবে, সেটা বনসাই গাছ লাগানোর জন্য, আর 2টো গাছ কিনেছি, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর দাদা বললো যে এর পরের দিন আসলে আমাকে ফোন করে এসো, সেদিন আমি তোমাকে সেরামিকের টব দেখিয়ে দেবো। তো এই হলো, তো সেরামিকের টপ দেখে বাড়িতে গেলাম। তো বাড়িতে যাওয়ার পরে আবার সেই মাটির টবও লাগতো আমার, কিছু বড় গাছের জন্য, তো সেইগুলোর জন্য আমরা পরে মাটির টবের দোকানেও গেছি। মাটির টবের দোকানে গিয়েও একটা বড় টব আর কয়েকটা হচ্ছে ছোট টব কিনলাম। তোমাদের যা যা কিনেছি সবই বাড়িতে গিয়ে দেখাবো, তো দেখতে থাকো ব্লগটা। এখন চওড়া দেখে নেই, চওড়া আর চওড়া কি কত? মানে এই যে এরকম টাইপের, এই যে এরকম এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ঢালু নেই, ওইটা তো প্লেট হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে 11:30, তো হচ্ছে আমি এতক্ষণ ধরে হচ্ছে সব গাছগুলোকে হচ্ছে লাগালাম টপের মধ্যে, আর যেই সেরামিকের টপটা ওখান থেকে এনেছিলাম সেটাও হচ্ছে প্লেস করলাম, বিছানা ঠিক করলাম, অনেক কাজ করেছি, বিছানাটা ঠিক করলাম, এই যে দেখে নাও, ঠিক করলাম, মানে হচ্ছে বিছানা চাদর মাদর চেঞ্জ করিনি, সেটা কাল পরশু করবো। এখন হচ্ছে বিছানায় যত জামাকাপড় ছিল, ব্যাগ ছিল যাওয়ার জন্য, সমস্ত কিছু আমি সব জায়গায় প্লেস করলাম, দেখিয়ে দিই।
এই যে আমার জামা রেখে দিয়েছি, পাপায়ের জামা রেখে দিয়েছি, সব কিছু ঠিক করেছি। মানে এগুলো হচ্ছে গুছিয়ে জাস্ট রেখেছি। এগুলো তো কিছু ছিল না। এখানে আমার মানে পাপার শাড়িগুলো বলি কেন, মানে আমার ছেলের শাড়িগুলো, ওর চকলেট লুকিয়ে রাখতে হয় সব, তো এগুলো রেখেছি। আসতে বলছি, পেছনেই আছে আমার, দেখাই। খালি আছে তাই দেখাচ্ছি না অত ভালো করে। তো এইসব করলাম, করার পর একটু ভালো লাগছে। এইসব মানে হচ্ছে অগোছালো থাকলে না আমার একদম ভালো লাগে না। তারপরে ওখান থেকে একটা গাছ এনেছি, বললাম তোমাদের। গাছটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, যেটা হচ্ছে জলের মধ্যে, সেটা মাটির ছিল না, সেটা হচ্ছে জলের মধ্যে ওরা বোতলের মধ্যে লাগিয়ে বিক্রি করছিল। সেটা শুদ্ধ আমি কিনে এনেছি, আমার খুব ভালো লেগেছে। একটাই ছিল, দেখাই তোমাদের, দ্বারা বা একটু দেখতে দাও। আচ্ছা একটু পরে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এই গাছটা এনেছি, এই টপটা দেখো কি সুন্দর। মানে হচ্ছে টপ না, মানে বোতলটা হচ্ছে কোথাও পড়েছিল, সে বললো কেটে নিয়ে কাটিং করে রঙিন পাথর দিয়ে বানিয়েছে, জল দেওয়া আছে। আমার দেখে খুব ভালো লাগলো, কালারটা খুব সুন্দর। তো আমি সেই জন্য নিয়ে নিলাম এই গাছটা। তারপর আরও গাছ এনেছি, তোমাদের দেখাচ্ছি। আর হচ্ছে তোমাদের সাথে একটা কথা বলার আছে, মানে একটা ভিডিও শেয়ার করার আছে। সেই ভিডিওটা হচ্ছে শেয়ার করার আগে তোমাদের বলে দিই আমি, কারণ হচ্ছে তোমরা সবাই হয়তো ভাবতে পারো যে ভিডিওটা হয়তো আমি এআই দিয়ে বানিয়েছি এইসব বা কিছু, কিন্তু এরকম কিছুই না। আমি এইসব বানাতেও পারি না। তো যাই হোক, আমার এইসব করেও আমার কী লাভ, আমি মানে করতে চাই না এইসব। তো আমি কালকে হচ্ছে কী হয়েছিল, কয়েকদিন ধরে আমার মানে হচ্ছে ইয়ের মধ্যে না, মানে তোমাদের বলি, সিসিটিভি ক্যামেরাতে আমাদের হিউম্যান বডি ট্র্যাক করলে যাদের সিসিটিভি ক্যামেরা আছে তারা জানো যে ব্লু টাইপের একটা মানে রেকর্ডিংয়ে গিয়ে হচ্ছে দেখা যায়, তো দাগ দেখা যায় যেখানে যদি হিউম্যান বডি ট্র্যাক হয়, ঠিক আছে। তো ট্র্যাক হতো ভোরের দিকে। তো আমি ভাবতাম যে ওই সময়টা রাতের বেলা কে যায় ভাই। তো আমরা তো মেনলি ওখানে সিসিটিভি লাগানো হয়েছে কারণ হচ্ছে ইয়ের জন্য, আমার চুলে টান পড়ছে পাপা। তো সিসিটিভি লাগানো হয়েছে আমাদের গাড়ি প্রোটেকশনের জন্য, বাড়ি প্রোটেকশনের জন্য। যাই হোক, সবাই মেনলি এটার জন্যই লাগায়। হ্যালো গাইস, আজকে আমি এখানে এসেছি। কোথায় এত তুমি বাড়িতেই এত? আজকে আমি দিদানে বাড়ি এসেছি, কিন্তু দিদার ওই ঘরটায় আমি ঘরে ফটো শুট করছি মাম্মামের মোবাইল দিয়ে। কিন্তু আমি আমার বলে তো ভুলে গেছি, কিন্তু বাইক করে এসেছি, বাইক করে। কিন্তু আমি সবগুলো গুটিয়ে রেখেছি। দাঁড়াও আপনাকে দেখাচ্ছি। আপনাকে দেখাচ্ছি না, আচ্ছা কি দেখাবা? করতে দাও হয়েছে। তো যেটা বলছিলাম, তো সকালে উঠে ভিডিও চেক করছিলাম। তো ভিডিও চেক করতে গিয়ে দেখছি যে হচ্ছে কিছুই দেখাচ্ছে না কন্টিনিউ অনেক ঘন্টা ধরে, মানে হচ্ছে মনে করো রাত 1টা থেকে ভোর 4টা অবধি এরকম কন্টিনিউ হচ্ছে কিছুই দেখাচ্ছে না, ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে আবার ব্লু রেড দেখাচ্ছে, মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে ওখানে কোনো হিউম্যান বডি ট্র্যাক হচ্ছে। আমি আবার জুম করেও দেখছি, কিছুই দেখাচ্ছে না। তো আমার কালকে কি মনে হয়েছে যে আমি হচ্ছে ভিডিওতে অন ছিলাম, মানে হচ্ছে 1টার দিকে আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম। ঘুম পাড়াতে ফোনটাকে নিয়ে আমি কারণ ফোনে আওয়াজ হলে তো হচ্ছে ও উঠে ঘুমাবে না। তো সেই কারণে আমি তখন কি করব, তো করার মধ্যে হয় কখনো অনলাইন শপিংয়ের অ্যাপে যাই, কখনো এই সিসিটিভি ক্যামেরা চেক করি। তো কালকে কী মনে হয়েছে, আমি সিসিটিভি ক্যামেরাই চেক করছিলাম। তো করতে করতে প্রথমে আমি দেখে না জিনিসটা হচ্ছে আমার মনে হলো কি কেউ টর্চ মারছে, কারণ হচ্ছে ওটা হচ্ছে একটা আলোর মতো হচ্ছিলো, ঠিক আছে, ভিডিওর মধ্যে। তো আলোর মতো হচ্ছিলো, তো আমি হচ্ছি টর্চ মারছে। তো আমি আবার অন্য ক্যামেরাতে, যেই ক্যামেরা দিয়ে ওই ক্যামেরাটাকে দেখা যায়, তো তার পিছনেই তো গেট, তো আমি সেই ক্যামেরা চেক করছিলাম। তো চেক করতে গিয়ে দেখছি যে কেউ নাই, কারণ অনেক সময় আমাদের এদিকে মানে আমাদের পাড়াতে এখানে একজন আছে যে হচ্ছে ভোরবেলা 4টার দিকে, ওর টাইম মাপা আছে, ও 4টার দিকেই হচ্ছে ফুল পাড়তে বের হয়। আর তখন একটা বড় লাইট কিংবা একটা টর্চ লাইট নিয়ে বের হয়, তো সেই টর্চ লাইটও মারে। তো ওর 4টা টাইম, কিন্তু আমি ভেবেছি হয়তো বা বৃষ্টির দিন আগেও আসতে পারে ফুল পাড়তে। তো যাই হোক, 1টার দিকে যদিও আসার কথা না। তো আমি তাও দেখছিলাম অন্য কেউ হতে পারে, চোর ডাকাত হতে পারে। তো আমি চেক করছিলাম, জুম করছিলাম, তাও দেখি কেউ নাই। তো আমার টর্চের আলোই মনে হয়েছে, কারণ পোকা মনে হয়নি, কারণ আমি সিসিটিভি ক্যামেরাতে পোকা কেমন দেখায় সেটা আমি জানি। পোকাটাকে স্পষ্ট দেখা যায়, মানুষকে যেমন স্পষ্ট দেখা যায় সেমন পোকাটাকে পোকাই দেখা যায়। ছোটো পোকা হোক বড় পোকা হোক দেখা যায়, বোঝা যায় যেটা পোকা। আর পোকা স্পিডটা অন্যরকম, আর এই একটা ধোয়ার স্পিডটা অন্যরকম ছিল, মানে আমার মনে হচ্ছে, আমি বলছি না যে আমি যেটা ভাবছি সেটাই হতে পারে। তো আমার এটা মনে হচ্ছিল। তো আমি অনেকক্ষণ ধরে আধা ঘন্টা 45 মিনিট এরকম একাই চেক করছিলাম। আর আমার বর আমার পাপাই হচ্ছে এই ঘরে ছিল, আমি ওই ঘরে আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম। তো ওই ঘরে হচ্ছে মোবাইল দেখে, অনেক সময় ঘুমিয়েও যায়। তো আমি ওই ঘরে একা চেক করছিলাম। তো চেক করতে করতে না আমার তো প্রথমে এরকমই লাইট ফাইট মনে হয়েছে। তারপর আমি অনেকক্ষণ ধরে চেক করছি। আমি অনেকক্ষণ স্পষ্ট আমার মনে হচ্ছে কি কেউ হচ্ছে
মানে ধোয়াটা হাঁটছে বলে মনে হচ্ছে, এখন স্টেপ এরকম মনে হচ্ছে আমার। তো মনে হতে তারপরে আমার অনেকক্ষণ পরে না আমার শিওর হচ্ছি আমি এটাই ওরকম কিছু একটা। তো আমি ওই ঘর থেকে লাফ দিয়ে, মানে আমার ছেলে ভালো করে ঘুমায়ও নেই, আমি লাফ দিয়ে ওকে ছেড়ে হচ্ছে এখানে এসে নিয়ে পাপাকে ডাকলাম। ও দেখি ঘুমিয়ে পড়েছে, ওকে ডাকলাম, ওকে ডেকে নিয়ে আমি বললাম কি দেখো ক্যামেরাতে এরকম এরকম দেখাচ্ছে। তো ও তো ঘুম চোখে হচ্ছে, চোখে ঘুম। তো আমি ওকে বলছি চলো না গিয়ে দেখি এটা পোকা কিনা, ক্যামেরার সামনে মানে সিসিটিভি ক্যামেরার সামনে গিয়ে দেখি তো এটা পোকা কিনা। কিন্তু আমার কিন্তু অন্যরকম মনে হচ্ছে। পাপাই এবার বলছে পোকা, প্রথমে ও পোকাই বলছে, হ্যাঁ এটা পোকা হতে পারে, ঘুম চোখে ভালো করে বুঝতে পারি না, পোকা হতে পারে। আচ্ছা ঠিক আছে চলো, তো আমার তো অন্য কিছু মনে হচ্ছে, চলো গিয়ে তো ক্যামেরার সামনে গিয়ে দেখি আমি। তো ও ঘুম চোখে ইচ্ছা করছে না, ওরা এমনিতেই তো আলসামি এমনিতেই আছে ও একটু। তো যাই হোক ও যাচ্ছে না। তো তারপরে হচ্ছে আমি রেকর্ডিং অপশানও কোনটা আমি জানি না, অত কিছু আমি বুঝি না। তো পাপাইকে বলে আমাকে রেকর্ডিং অপশান দেখিয়ে দাও। তো রেকর্ডিং অপশানটাকে টিপলো। তো ওই সময়টা আমি একটুখানি রেকর্ডিং অপশানটা টিপছি যখন, তখন কিছুটা যে রেকর্ড করতে পেরেছে। তারপরে আমি রেকর্ড আর করিনি নাকি, তারপরে আর দেখা যায়নি, ঠিক আছে আমার মনে নেই। ঘুম চোখে আমিও ছিলাম পরে দেখতে 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 দেখতে। তো আমি অতটুকু রেকর্ড করেছি, আমি তোমাদেরকে দেখাবো এখন। তো তোমরা দেখে নাও, ঠিক আছে। তো তোমরা দেখে নিয়েছো ভিডিওটা, আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি আমি, যারা বুঝতে পারবে না তাদের জন্য। তো যাই হোক দুটো ভিডিওই দিয়েছি, তো তোমরা দেখে নিয়েছো। তো তোমাদের কি মনে হচ্ছে তোমরা প্লিজ কমেন্টস বক্সে আমাকে জানাবে, যে আমার যেটা মনে হচ্ছে তোমাদেরও কি সেরকমই কিছু মনে হচ্ছে। তো আমি আমার বোনকে দেখিয়েছি, আমি আমার দিদিকে দেখিয়েছি, তো তাদের আবার আমার যেটা মনে হচ্ছে সেটাই মনে হচ্ছে। তো আমাদের আবার পাপাইয়ের ফ্যামিলি বা আমার কাকা শ্বশুরদের, তারপরে হচ্ছে ওদের দেখিয়েছি। তারপরে হচ্ছে ওরা বলে কারো বিশ্বাস হচ্ছে এরকম কিছু, কারো হচ্ছে না। তো যাই হোক আমি জানি না আমার পাপাইয়ের
আমার বোন দিদির ইয়েটা মানে হচ্ছে যেটা ভাবছে সেটা ঠিক কিনা। তো তোমরাও জানাবে যে এটা কি, আমার যেটা মনে হচ্ছে সেটাই কিনা, প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর আজকে হচ্ছে আর ফুলগুলো দেখাচ্ছি না তোমাদের, কালকে আমি অবশ্যই দেখাবো। কালকে ফুলগুলো গাছগুলো যে প্লেস করেছি সেগুলো অবশ্যই করে দেখাবো। তো আজকের মতো এইটুকুই থাকলো ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।